নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। চলুন আজকে একটি গল্প শোনাই আপনাদের। একবার বৃন্দাবনে এক সাধু অযোধ্যার গলিতে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ জপ করতে লাগলো। তখন অযোধ্যার এক রসিক সাধু বলল, আরে দাদাশ্রী, কেন রাধাকৃষ্ণ নাম জপ করছো? জপ করতে হয়তো সীতারাম সীতারাম জপ করো, কেন এই বাঁকার নাম করো বলো তো? এটা শুনে বৃন্দাবনের সাধু রেগে গেল আর বলল, ভাতাশ্রী, মুখ সামলে কথা বলবেন। মুখে মুখে রাম নাম করেন আর আমার ইষ্ট দেবতাকে কেন বাঁকা বলছেন? অযোধ্যার রসিক সাধু বলল, দাদাশ্রী, এটা তো সত্য কথাই বললাম। সত্য কথা সবসময় শুনতে একটু কটুই শোনায়, লোক সহ্য করতে সেটা পারে না। দেখুন না, আপনি সহ্য করতে পারছেন না। কথাটি শুনে কেমন রেগে গেলেন। সত্য তো লুকানো যায় না, তাই না? আবার বাঁকা ভঙ্গি করে বলল, দাদাশ্রী, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনার কৃষ্ণ বাঁকা না? ওনার নাম বাঁকা, ওনার ধাম বাঁকা, ওনার কাজও বাঁকা। উনি নিজেও বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকেন। কি সত্য কথা বললাম তো? আর আমার রামকে দেখো, কত সোজা, কত সরল। বৃন্দাবনের সাধু বলেন, কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণের নাম বাঁকা, ধাম বাঁকা, কাজ বাঁকা? অযোধ্যার রসিক সাধু বলছে, হ্যাঁ ঠিক তো, ঠিকই বললাম। আপনি একটা কাগজ কলম নিন আর কৃষ্ণ নাম লিখুন। বৃন্দাবনের সাধু তাই করলেন। তিনি একটি কাগজ নিয়ে সেখানে কৃষ্ণ নাম লিখলেন। অযোধ্যার রসিক সাধু বললেন, দেখুন এই নাম সোজা না বাঁকা? বৃন্দাবনের সাধু বললেন, হ্যাঁ বাঁকা, তো তাতে কি হয়েছে? অযোধ্যার রসিক সাধু বললেন, এবার ধামের নাম লিখুন বৃন্দাবন, এটাও বাঁকা। কি বিশ্বাস হলো তো? বৃন্দাবনের সাধু বললেন, হ্যাঁ মানলাম, নাম ও ধাম দুটোই বাঁকা, কিন্তু আপনি যে বললেন কাজ বাঁকা ও নিজে বাঁকা, এটা আপনি কি করে বলতে পারেন? অযোধ্যার রসিক সাধু হেসে হেসে বললেন, আরে মিত্র, এটাও কি বলতে হবে? আপনার ইষ্ট দেবতার বাঁকা কাজও করেন। মাখন চুরি, গোপীদের বস্ত্র চুরি করা, মন চুরি করে লুকিয়ে যাওয়া, এসব কি সরল লোকের সোজা কাজ? আজ পর্যন্ত কেউ কোনোদিন কৃষ্ণকে সোজা হয়ে দাঁড়াতেই বা দেখেছে কি? আপনি আমাকে বলুন। এমন বিদ্রূপ কথা শুনে বৃন্দাবনের সাধুর নিজের কৃষ্ণের উপর রাগ হলো। তিনি সোজা বৃন্দাবনে গিয়ে দুঃখ করে বাঁকে বিহারীর বিগ্রহের সামনে সে লড়াই করার কথা বলতে লাগলেন। ভগবান বাঁকে বিহারী তার ভক্তের কথা শুনতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলেন। অনেক রেগে অভিমান করে বলল, খুব বোকা বানালে আমাকে তুমি মোহন আজ পর্যন্ত। আমি চললাম অযোধ্যায়, সহজ সরল রামের শরণে। থাকো তুমি বাঁকা হয়ে বৃন্দাবনে। বৃন্দাবনের সাধু আরো বলল, তোমার নাম বাঁকা, তোমার ধাম বাঁকা, তোমার কাজও বাঁকা, আবার তুমি নিজেও বাঁকা হয়ে দাঁড়াও। তোমাকে কেউ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে দেখল না। এবার স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক সেবকের রূপ ধরে কুয়ো থেকে জল তুলতে লাগলো। তাকে বোঝানোর জন্য হঠাৎ বালতিটা জলে ফেলে দিলেন। কৃষ্ণ তার রাগান্বিত ভক্তকে হাসি মুখে বললেন, প্রভু, একটা লম্বা দণ্ড আনুন, বালতিটি ওঠাতে হবে। সাধুটি তখন বাঁশের চিকন দণ্ড আনলেন কৃষ্ণের কাছে এবং কৃষ্ণ ওটা দিয়ে বালতি তোলার অভিনয় করতে লাগলো। তা দেখে বৃন্দাবনের সাধু বলল, প্রভু, আপনার বুদ্ধি তেমন নেই। সোজা দণ্ড দিয়ে বালতি কি করে তোলা যাবে? ওটা একটু বাঁকা করলে এত পরিশ্রম করতে হতো না। একটু বাঁকা করলে বালতি তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তখন
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার রূপ ধারণ করে হাসতে লাগলেন আর বললেন, একটু ভেবে দেখো, সোজা দণ্ড দিয়ে সামান্য ছোট্ট কুয়ো থেকে ছোট্ট বালতি তোলা যায় না, তাহলে আমি সোজা থাকলে তোমাদের এই বিশাল ভবসাগর থেকে কি করে টেনে তুলব? তাছাড়া আজকাল লোক এত গভীর পাপে ডুবে থাকে যে ওদের সাগর থেকে তুলতে আমার মতো বাঁকাই একমাত্র অবলম্বন, তাই আমি বাঁকা হয়েই দাঁড়িয়ে থাকি। তখন সাধু তার ভুল বুঝতে পারল এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণকে। ততক্ষণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের ভিতরে অন্তর্ধান হলেন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। যিনি ত্রিলোকের স্রষ্টা অর্থাৎ সমগ্র বিশ্বজগতের প্রসবিতা, সে সচ্চিদানন্দ ঘন নিরাকার পরমেশ্বরের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি। তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভ কার্যে প্রেরণা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।